সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেস ক্লাবের 50তম বর্ষপূর্তি উপলক্ষে 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। ইতিমধ্যে আমরা আসলে বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইতিমধ্যে আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব সাহেব মাহবুব আছেন। আমরা ওনাকে জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ প্রকাশ করছি। প্রথমে আসলে গ্রহণ করার জন্য আমি সঙ্গে অনুরোধ করছি জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহযোগিতা মন্ত্রী আহমদকে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের সিলেটের মাননীয় জেলা প্রশাসক শ্রদ্ধেয় জনাব শেখ মুরাদ সাহেবকে। আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। জনাব অমর সামনে আকন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জালালাবাদ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান চঞ্চল। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك إذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি আমাদের কাছে সময় দিয়েছেন, সেই জন্য আমরা শুধুমাত্র আমাদের সভাপতি শুভেচ্ছা বক্তব্য দিবেন, আমাদের পরবর্তীতে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, তারপরে আমরা কেক কেটে আমাদের এই অনুষ্ঠানটি এখানে শেষ করবো। পরবর্তীতে আমাদের অনুষ্ঠান রয়েছে, সেই জন্য আমরা আমাদের প্রেস ক্লাবের ব্যক্তিগত বক্তব্য সুযোগ দিতে পারছি না, আপনারা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহযোগিতা বন্ধু শিহাব আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় সিলেটের জেলা প্রশাসক, আমাদের আজকের প্রধান অতিথি জনাব শেখ মাহবুব মুরাদ সাহেব, আমাদের বিশেষ অতিথি হিসাবে আমরা যাকে পেয়ে আমরা আজকে বেশ আনন্দিত বোধ করছি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব। আপনাদের সবাইকে প্রথমে আমি জানাই সশ্রদ্ধ সালাম। জালালাবাদ প্রেস ক্লাব হাঁটি হাঁটি পা পা করে আজ 50 বর্ষে পদার্পণ করেছে। এই যাত্রাটি খুব সহজ ছিল না। 1975 সালের 22শে ডিসেম্বর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের তখনকার বর্তমান প্রেক্ষাপটে যাত্রা শুরু করেছিল বিপ্লবী এই একটি প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবের নাম জালালাবাদ প্রেস ক্লাব। জন্মের পর থেকে, সৃষ্টির পর থেকে এই প্রেস ক্লাবে যে সকল ত্যাগী, যে সকল বরেণ্য সাংবাদিকবৃন্দ সদস্য হিসাবে ছিলেন, আমাদের মধ্যে অনেকেই বেঁচে নেই। যে দুই একজন বেঁচে আছেন তারাও অসুস্থ এবং প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে। তেমনি পরিবর্তিত পরিস্থিতিতে 2024-এর 5ই আগস্টের পর এক জাত তরুণের সমন্বয়ে, এক জাত উদ্যমী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় সদস্যদের সমন্বয়ে গঠিত একমাত্র স্বচ্ছ এবং ফ্যাসিস্টবিহীন একটি প্রেস ক্লাব সিলেটের এই মুহূর্তে জালালাবাদ প্রেস ক্লাব। জালালাবাদ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এখন পর্যন্ত এই প্রেস ক্লাবের কোনো সদস্যদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কিংবা কোনো খারাপ কোনো রেপুটেশন পাওয়া যায় নাই। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমরা জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আনন্দঘন পরিবেশে পালন করতে পারছি। আমরা দুপুর 2 ঘটিকার সময়, বেলা 2 ঘটিকার সময় আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ র্যালি করে এখানে এসেছি। এখন আমাদের সাথে প্রথম অধিবেশনের আমাদের প্রধান অতিথি
সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করব জালালাবাদ প্রেস ক্লাবের সকল কর্মকাণ্ডে আপনাদের সুনিপুণ দিক নির্দেশনা থাকবে, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। প্রশাসনের যে কোনো কাজে এই একজাত তরুণ সংবাদ কর্মীকে যদি আপনারা মনে করেন দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, আপনাদের প্রশাসনের প্রয়োজনে কোনো কাজে লাগানো যায়, আপনারা নির্দ্বিধায় আমাদেরকে স্মরণ করবেন, আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা আশা করি আপনার সুনিপুণ নেতৃত্বে এই সিলেট জেলা ফ্যাসিস্ট মুক্ত একটি সাংবাদিক অঙ্গন আমাদেরকে উপহার দিতে পারবে এবং আমরা আমাদের অবস্থান থেকে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আর বেশি কিছু না বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা বন্ধুদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রাম সফল করার জন্য তাদের সময় ব্যয় করেছে এবং বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে, উনার মূল্যবান সময় ব্যয় করে উনি আমাদেরকে সময় দিয়েছেন। আর বিশেষ কিছু না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহযোগিতা বন্ধু সিনহাকে, যার দিক নির্দেশনা জালালাবাদ প্রেস ক্লাব এগিয়ে যাচ্ছে। যাত্রা কিন্তু খুব সহজ ছিল না। এই সুদীর্ঘ যাত্রায় আমাদের যে সমস্ত শব্দ অগ্রজরা আমাদের মধ্য থেকে বিদায় দিয়েছেন, পরকালের বাসিন্দা হয়েছেন, আমরা আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে। যে সমস্ত অগ্রজরা, অনেক বন্ধুরা অসুস্থ বিছানায় পড়ে আছেন, তাদের সুস্থতা কামনা করছি। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে পেয়ে আমরা আসলে অত্যন্ত আনন্দিত, সিলেটের মহানগর জেলা প্রশাসক জনাব শের মাহমুদ মুরাদ স্যারকে। আজকে জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাকে এই অনুষ্ঠানে আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আমাদেরকে ধন্যবাদ জানাই। আমরা জানি যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা পরিবর্তনের সময় আমরা যে আপনাদের যে ইতিবাচকভাবে কাজ করতে পারি এবং সকল নেতিবাচক ধারণা থেকে বাইরে যেতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। আমার কাছে মনে হয় যে জালালাবাদ প্রেস ক্লাব ইতিবাচক কাজ আছে, সেই জন্য আপনাদের সাথে আমি সবসময় থাকবো, আছি এবং ভবিষ্যতে আপনাদের সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি সবার এবং আবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।